আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে রান্না শুরু করে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিছি, রসুন পেঁয়াজ দিয়ে দিছি আর টমেটো দিয়ে দিলাম দুইটা ছোটো ছোটো। তো আপনারা দেখতে থাকেন। আজকে আমি রান্না করব মাছ দিয়ে পালং শাক। এখানে মাছ দিয়ে রাখছি, এখানে আমার পালং শাক রেডি, আর এখানে আমার হলুদ মরিচ পাঁচফোড়ন রেডি। তো আপনারা দেখতে থাকেন, মশলাটাকে কষিয়ে নেই। প্রিয় আপু ভাই বোনেরা, আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে দেখতে পাচ্ছ লবণ হলুদ মরিচ পাঁচফোড়ন তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকেন, আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে হালকা একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আপনারা দেখতে থাকেন, মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে দিব। মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পালং শাকটা দিব। যেহেতু পালং শাকটা একদম মজে যাবে তাড়াতাড়ি, তাহলে মাছটাকে আগে আমাকে কষিয়ে নিতে হবে, আর না হয় মাছটা কাঁচা কাঁচা রয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে আমি সব কিছু কষাই নিছি। এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দিব। আমার প্রিয় আপু ভাই বোনেরা দেখতে পাচ্ছ আমি এখানে কলমি শাকটা দিয়ে দিচ্ছি, কলমি শাক বলতেছি সরি, পালং শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরোপুরি সব পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পালং শাকটা একদম নিচে চলে যাবে, একদম জাল হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, একদম সবজিটা গলে গেছে। আমার শাকটা পালং শাকটা একদম গলে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাছটাকে আগে দেওয়ায় কষানো হয়ে গেল, আর পাতাটা একদম কম হয়ে গেছে। এই পাতাটাতে আমি অতিরিক্ত কোনো ঝোল দেব না, এরকম একদম শুকনো শুকনো থাকবে, হালকা একটু ঝোল থাকবে। তো আপনারা দেখতে থাকেন। তো দেখতে পারতেছো আমার আপু ভাই বোনেরা, এখানে সবজিটা একদম খুবই জাল হচ্ছে। তো একদম ঝোলটা কমে যাবে এই মুহূর্তে। ঝোল কমে গেলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই খাবারটা অনেক মজা, এটা হেলদি ওয়ে, কারণ এটা অনেকে শাক পছন্দ করে না। আপনারা একটু জাল টাল কম দিয়ে আপনি এইভাবে একবার মাছ দিয়ে রান্না করে দেখবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে থাকেন। তো ফাইনাল লুকস আমার দেখতে পাচ্ছ, সবজিটা হয়ে গেছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।